নমস্কার বন্ধুরা, আমি রীতা বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্য দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সেই রেসিপিটা হলো আমি পাকা কলা দিয়ে করব। এই যে এখানে আমি 3টে পাকা কলা নিয়ে নিয়েছি। এই পাকা কলাগুলো অনেক সময় কি হয়, পাকা আমাদের বাড়িতে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যায়, বেশি পেকে যায়, তখন আমাদের খেতে ইচ্ছে করে না, তখন আমরা সেই কলাগুলোকে ফেলে দিই। তো আমরা যদি না ফেলে এইভাবে একটা রেসিপি বানিয়ে খাই, তাহলে কিন্তু কোনো জিনিসই নষ্ট যায় না। তো চলুন আমি কিভাবে রেসিপিটা বানাবো, সম্পূর্ণ রেসিপিটা আমার সাথে থাকবেন, আর পুরো রেসিপিটাই আপনারা কিন্তু দেখবেন আমি কিভাবে বানাচ্ছি। না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর পাশের বন্ধুদের শেয়ার করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আর যে আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে আমি হাফ কাপ মতো আটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আটাটা ভেজে নেব। তো চলুন আমি আটাটা এখন ভেজে নিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার আটাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ কিন্তু আটা নিয়েছি। আমার কলার অনুযায়ী, আমার কলাগুলো একটু সরু আছে, একটু পাতলা আছে, ওই জন্য আমি হাফ কাপ নিলাম। আপনারা যদি একটু মোটা কলা নেন, একটু বড় থাকে, তাহলে কিন্তু ওইটা 1.25 কাপ আটাটা নিতে হবে। এই যে বন্ধুরা, আমার আটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল করে আটাটা ভেজে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন কালারটা কি সুন্দর আমার চেঞ্জ হয়ে গেছে, আর আমার আটাটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে আমি কলাগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি কলাগুলো ছাড়িয়ে নিলাম। এই যে আমার কলাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি দুধ নিয়েছি। এই কাপে কিন্তু আমি এই কাপে হাফ কাপ আমি আটা নিয়ে নিয়েছি, আর এই কাপের মাপে আমি কিন্তু 2 কাপ দুধটা নিয়ে নেব। একদম পুরো ভর্তি করে করে আমাকে 2 কাপ দুধটা নিয়ে নিতে হবে। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেট দুধও নিতে পারেন। তো 2 কাপ দুধ নিয়েছি, একটু বেশি আছে, এটা দিয়ে দিলাম, একটু বেশি হলে ক্ষতি নেই। আমি কলাগুলো দিয়ে দিলাম। এবার আমি এটা গ্যাস ফুটিয়ে নেব গ্যাসে। আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে যে দুধ কলাটা দিয়েছি এটা ভালোভাবে ফুটিয়ে আর কলাটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এটা একটু কলাগুলো সেদ্ধ হবে ভালোভাবে। এবার ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি কলাটা আমার কতটা সেদ্ধ হয়েছে। কলাটা সেদ্ধ হয়ে গেছে, এইভাবে ভালো করে আমাকে ম্যাশ করে নিতে হবে। এইভাবে কলাটা আমাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর এখানে এই কাপের মাপে যে হাফ কাপ আমি আটা নিয়েছিলাম, সেই হাফ কাপ, ওই কাপের মাপে আমি হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি। ভেজে রাখা আটাটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। অল্প অল্প করে দেবো আমি। পুরো আটাটাই দিয়ে দিলাম। একটা ভালোভাবে ডো তৈরি করে নেব।
আমি ভালোভাবে সব কিছু একসঙ্গে একদম মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে দেবো, একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, ঠান্ডা হতে দেব। আর তারপরে আমি চিনি রসটা বানিয়ে নেব। এই যে প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা একটু চ্যাটচ্যাটেই হবে, ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে একটা ছোট গ্লাস নিয়েছি মাঝারি সাইজের। এই গ্লাসের 1 গ্লাস আমি জল দিয়ে চিনির রসটা বানিয়ে নেব। এখানে আমি জল দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি, চিনির রসটা বানিয়ে নেব। এটা খুব মোটা রস আমি করব না, একটু পাতলা রস করব। এখানে আমি 1 চামচ অ্যারারুট দিয়ে নিচ্ছি ভালোভাবে পেস্টটাকে মেখে নেওয়ার জন্য। এই রসটাতে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, যে গন্ধটা ভালো আসবে বলে। একটু চ্যাটচ্যাটে ভাব হবে আর নামিয়ে নেব চিনির রসটা। আর একটু হবে আমার, ততক্ষণে এটা আমি ভালোভাবে মেখে নিই। আমি একটু হাতে তেল মাখিয়ে ভালোভাবে এটাকে মেখে নিলাম, কেননা তেল না নিলে হাতে লেগে লেগে যাচ্ছে। এটা একটু চ্যাটচ্যাটে ভাব তো, ওই জন্য হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে আমি মেখে নিলাম। যদি কলার কোনো গোটা অংশ থাকে তাহলে সেটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে। আমার ততক্ষণে চিনির রসটা আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর এই যে কাঁটা চামচ আমি একটু ডিজাইন করে নিচ্ছি। একটা হয়ে গেল। এইভাবে আমি পুরো বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে এগুলো ছেড়ে দেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে, খুব বেশি আঁচে ভাজা চলবে না, নইলে পুড়ে যাবে। এই যে এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। উঠিয়ে তেল ঝরিয়ে ঝরিয়ে চিনির রসে আমি দিয়ে দেব। এখানে আমি চিনির রসটা বানিয়ে রেখেছি, এই রসের মধ্যে আমি এগুলো ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমার এগুলো কত ফুলে উঠেছে। এগুলো কলা দিয়ে কিন্তু আমি মিষ্টি বানালাম। বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এবার। এইভাবে রসের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে। আপনারা এইভাবে বানাবেন, দারুণ লাগবে খেতে। দেখুন বন্ধুরা, আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি রসের মধ্যে ছেড়ে দিলাম। আর কিছুক্ষণ আমি রসের মধ্যে এগুলো এখন ভিজতে দেব, তাহলে ভিতরে রসটা ঢুকে গেলে আমার মিষ্টিটা আরও একটু ফুলে উঠবে। এগুলো আমি ভাজা মিষ্টি বানালাম। আমি শেপটা কিন্তু লম্বা টাইপের দিলাম, গোল গোল আমি শেপ দিইনি।
এইভাবে আপনারা ভাজা মিষ্টি বানিয়ে খাবেন। আর এলাচ দিয়েছি, এলাচের খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি যেই প্রসেসে বানালাম আপনারা কিন্তু সেই প্রসেসেই বানাবেন। কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে রসটা আমার ভেতরে ভালোভাবে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, একদম ভাজা মিষ্টি আমি দোকানের মতো বানিয়ে নিয়েছি। আর এটা খেতেও কিন্তু খুব টেস্টফুল হয়। এবার আমি প্লেটে এগুলো সাজিয়ে নিচ্ছি। একদম সফট নরম, কি সুন্দর আমার হয়েছে, রসালো। এইভাবে আপনারা একবার অবশ্যই বানিয়ে খাবেন। তো আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত রসালো আর কত সুন্দর আমার হয়েছে। এখানে আমি একটা মিষ্টি উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর একদম রসালো। আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর একদম নরম মিষ্টিটা হয়েছে, একদম তুলতুলে। আর ভিতরটা একদম পুরো রসালো, দেখতেও কিন্তু দারুণ লাগছে। একদম জালি জালি পুরো ভিতরটা আমার হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। দারুণ হয়েছে বন্ধুরা, কি বলবো আপনাদের। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগছে খেতে। আজকে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর পাশের বন্ধুদের শেয়ার করে দেবেন। আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার আজকে রেসিপিটা কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নেক্সট ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। নমস্কার।